কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। মোড অফ অ্যাকশন, মোড অফ অপারেশন নিয়ে কথা হবে। কিভাবে কারা কারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত খুঁজে বার করতে হবে, কিভাবে আরও কিছু যদি ঘটনা ঘটানোর থাকে তা আটকে দিতে হবে, তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে। মৈত্রী, অমিত শাহর সঙ্গে যে এই বৈঠকে কারা কারা রয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি এই বৈঠকে? দেখো অতনু, উচ্চ পর্যায়ের এই বৈঠক, সেখানে সমস্ত শীর্ষ কর্তাদের সঙ্গে কিন্তু এই বৈঠক করা হচ্ছে এবং বৈঠক করছেন অমিত শাহ। সেখানে এনআইএ ডিজি থেকে শুরু করে ইন্টেলিজেন্সের ডিরেক্টর, দিল্লি পুলিশের কমিশনার, এমনকি জম্মু কাশ্মীর পুলিশের ডিজিও কিন্তু ভার্চুয়ালি যোগ দিয়েছেন। ফলে মূলত যেহেতু মাল্টি সিটি ইম্প্যাক্টেড রয়েছে এবং একাধিক শহরের যোগ পাওয়া যাচ্ছে এই যে হামলা হয়েছে তার সঙ্গে, ফলে সেই কারণে কিন্তু সমস্ত ক্ষেত্রের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বসেছেন এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং আগামী দিনে কি কি করণীয় রয়েছে, কোন জায়গায় এই অপারেশন আরো কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই সব কিছু দেখার জন্য কিন্তু এই বৈঠক করা হচ্ছে এবং বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ হলো এবং যেটা মনে করা হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো এই বৈঠক কনক্লুড হবে। ধন্যবাদ মৈত্রী। আর এই দিল্লিতে বিস্ফোরণ নিয়ে প্রশ্নে এবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের নিরাপত্তা নিয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন দিল্লির বিস্ফোরণ নিয়ে। দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মনে করিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন, তার কি স্টেটমেন্ট শুনবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথমে তিনি যেটা উল্লেখ করেছেন যে দিল্লি পুলিশ তারা হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণী এবং এই স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। সেখানে কিভাবে এই পরিমাণ বিস্ফোরণ ঘটানো হলো বা যে পরিমাণ বিস্ফোরক উদ্ধারও করা হয়েছে তার কারণ হচ্ছে কিভাবে দেশের যে নিরাপত্তা বা সুরক্ষিত ব্যবস্থা রয়েছে কেন্দ্রের হাতে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। একই সঙ্গে তারা উল্লেখ করেছেন যে নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন তৈরি হওয়া উচিত, যে আদালতের তত্ত্বাবধানে কাজ করবে এবং তারাই হচ্ছে গোটা ঘটনা তদন্ত করে কে দায়িত্ব ফাঁকি ছিল, কি ঘটনা ঘটেছিল সে সংক্রান্ত বিষয়ে রিপোর্ট। জানো, এর আগে যখন অপারেশন সিঁদুরের সময়ও যখন কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন দেশে যে দল বা প্রতিনিধি পাঠানো হয়েছিল তার মধ্যে তিনিও ছিলেন এবং দেশের সপক্ষে তিনি সওয়াল করেছিলেন। একই সঙ্গে তিনি যেটা উল্লেখ করেছিলেন যে বারবার রাজনৈতিক কারণে যেভাবে এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে বা কোনো ঘটনা ঘটলে তাদের যেভাবে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তা দেশের জাতীয় নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে যথাযথ নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লি ঘটনার ক্ষেত্রে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে সেই প্রসঙ্গে তিনি তুলে দিয়েছেন।